রোজ রোজ রুটি পরোটা খেতে মন না চাইলে এই আলাদা স্বাদে আলাদাভাবে এই পরোটাটা একবার বানিয়ে দেখুন। মশলাদার এই পরোটা খেতে কিন্তু দারুণ লাগে, একদমই নরম তুলতুলে। সারাদিন ঘরে রেখে দিলেও কিন্তু এই পরোটা কোনোভাবে শক্ত হবে না। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, ভেতরে কিন্তু অনেকটা লাচ্ছার মতো রয়েছে। আর এটা খাওয়ার জন্য কিন্তু এক্সট্রা করে আর কোনো কিছুই লাগবে না, শুধু মুখে খেতে কিন্তু দারুণ লাগবে এই পেঁয়াজ পরোটা। একবার বানিয়ে দেখুন, বাড়িতে সকলেই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। কতটা লোভনীয় হয়েছে দেখুন। বাড়িতে যদি একবার তৈরি করে খাওয়ান তাহলে বাড়ির সকলেই কিন্তু চমকে যাবে যে এই পরোটার স্বাদ এতটা বেশি। খেতে কী যে ভালো লাগে, একবার বানিয়ে দেখুন, নিজেরাই অবাক হয়ে যাবেন যে স্বাদ এত বেশি। নমস্কার বন্ধুরা, নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুবই সহজভাবে একটু আলাদাভাবে আলাদা স্বাদে পরোটা বানিয়ে দেখাবো। রোজ রোজ যদি রুটি বা পরোটা খেতে মন না চায় তাহলে খুবই সহজভাবে এই পরোটাটা একবার বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি বাড়ির সকলেই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো চলুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে, তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করে নেবেন। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করে নেওয়া যাক। আজকে পরোটা বানাবো আমি এই পেঁয়াজ দিয়ে, তো সেই কারণে এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ খুব ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে এইভাবে একটু স্লাইস করে কেটে নিয়েছি। এই যে দেখুন, ঠিক এইভাবে একটু সরু সরু করে আর একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবারে পেঁয়াজের মধ্যে নিয়ে নেব হাফ চামচ লবণ। তো এখানে লবণটা একটু পরিমাণে বেশি করে নিতে হবে। লবণটা দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে রেখে দেবো, এতে করে দেখবেন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হবে আর পেঁয়াজ থেকে কিন্তু অতিরিক্ত জলটাও বেরিয়ে যাবে। আর সেই কারণেই কিন্তু লবণ দিয়ে পেঁয়াজটা এভাবে একটু মেখে রেখে দিতে হবে। এই যে দেখুন, লবণটা দিয়ে পেঁয়াজটা আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে আমি এইভাবে একটু রেখে দেব নরম হওয়ার জন্য। এবারে চলুন পরোটার জন্য ডোটা মেখে নেব। ডো মেখে নেওয়ার জন্য একটা বড় বাটি নিয়ে নেব। এবারে বড় বাটিতে নিয়ে নেব এই বাটি মেপে 2 বাটি ময়দা। তো এখানে আমি 2 বাটি ময়দা দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু 1 বাটি বা 2 বাটি বা তারও বেশি ময়দা দিয়েও করে নিতে পারেন, আবার চাইলে কিন্তু আটাটা দিয়েও করে নিতে পারেন। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব স্বাদ মতো লবণ। লবণটা নিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবারে এখানে হালকা কুসুম গরম জল নিয়েছি। এই যে দেখুন, হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম আঙুলটা যেন সহ্য করতে পারে সেই রকম গরম জল নিয়ে ময়দাটা মেখে নিতে হবে। এবারে হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। এই ডোটা কিন্তু খুব একটা শক্ত করে মাখাবো না, আবার যে খুব একটা নরম করে মাখাবো তাও কিন্তু না, মিডিয়ামভাবে একটু ডোটা মেখে নিতে হবে, তাহলে কি পরোটাগুলো খেতে ভালো লাগবে। এই যে দেখুন, এখানে হাত দিয়ে ঠেসে ঠেসে খুব ভালো করে ডোটা আমি মেখে নিয়েছি। ডোটা দেখুন খুব একটা কিন্তু শক্ত করিনি, ঠিক এইভাবে একটু নরমটাকে মেখে নিতে হবে। এবারে যেটা করতে হবে, এর মধ্যে সামান্য একটু তেল বুলিয়ে রেখে দেবো। দেখুন, হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়েছি, তেলটা এভাবে এবারে একটু বুলিয়ে রেখে দেব। তেলটা আমি খুব সুন্দরভাবে একটু বুলিয়ে নিয়েছি। এবারে কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে একটু রেস্টে রেখে দেব। এবারে প্রথমে যে আমি পেঁয়াজটা লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, মেখে রেখে দেওয়ার জন্য দেখুন পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে। এবারে ভালো করে একটু এইভাবে চিপে জলটা, এক্সট্রা যে জলটা রয়েছে, নিংড়ে বের করে নেব। এতে করে দেখবেন পেঁয়াজটা কিন্তু আরও অনেকটা নরম হয়ে যাবে। এই যে দেখুন, জলটা চিপে এইভাবে একটা থালার মধ্যে আবারও পেঁয়াজটা নিয়ে নেব। এই যে দেখুন, এখানে পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে রেখেছিলাম বলে কতটা জল বেরিয়েছে। এখানে সম্পূর্ণ পেঁয়াজটা খুব ভালো করে জলটা ঝরিয়ে আবার একটা থালার মধ্যে তুলে নিয়েছি। অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো।
মিশিয়ে পেঁয়াজের পুরটা তৈরি করে নেব। এবারে নিয়ে নেব পরিমাণ মতো লঙ্কা কুচি। তো লঙ্কাটা আমি একটু বেশি করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কম করেও নিতে পারেন, নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর নিয়ে নেব একটুখানি ক্যারি পাতা কুচি, হাতের কাছে থাকলে দেবেন, খেতে ভালো লাগে। এবারে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। নিয়ে নেব সামান্য একটু ধনে গুঁড়ো, আর নেব একটুখানি জিরে গুঁড়ো, আর নেব একটুখানি গরম মশলার গুঁড়ো। এখানে কিন্তু আর লবণ দেব না। এবারে সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলার সঙ্গে পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পেঁয়াজের পুরটাতে কিন্তু আর কোনোভাবেই লবণ দেওয়া যাবে না, সেই কারণে কিন্তু আমি প্রথমে বেশি করে লবণ দিয়েছি। আর এখন যদি আবারও লবণ অ্যাড করা যায় তাহলে দেখবেন পেঁয়াজটা কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে, সেক্ষেত্রে কিন্তু পরোটাগুলো তৈরি করার ক্ষেত্রে অনেকটাই অসুবিধে হতে পারে। এখানে খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। পুরটা কিন্তু ফাইনালিভাবে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দর কিন্তু একটা সেন্টও ছেড়েছে। এদিকে পেঁয়াজের পুরটা তৈরি করে নিতে নিতে ডোটা যতক্ষণ একটু রেস্ট পেয়েছে, তো ততক্ষণ রেস্ট পেলেই হবে। এই যে দেখুন খুব ভালোভাবে কিন্তু মেখে নেওয়ার পরও কতটা সুন্দর হয়েছে দেখুন, অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এবারে আবারও ভালো করে একটু মেখে নেব। এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে কিন্তু ময়দার ডোটা আমি মেখে নিয়েছি। এবারে এখান থেকে মিডিয়াম সাইজের লেচিগুলো বের করে নেব। ঠিক এইরকম সাইজের লেচিগুলো বের করে নেব। এখানে সবকটা লেচি আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে চলুন এগুলো চাটুর মধ্যে নিয়ে একটু পাতলা করে বেলে নিতে হবে। এবারে একটা লেচি চাটুর মধ্যে নিয়ে শুকনো একটু ময়দা দিয়ে পাতলা করে বেলে নেব। এই যে দেখুন এখানে পাতলা করে খুব সুন্দরভাবে একটু বড় করে বেলে নিয়েছি। ঠিক এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এবারে বেলে বেলে একটা থালার মধ্যে তুলে নেব। এই যে দেখুন এখানে সবকটাই আমি খুব সুন্দরভাবে একটু পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবারে একটা রুটি চাটুর মধ্যে রেখে দেব। এবারে আগে যে আমি পেঁয়াজের পুরটা রেডি করে রেখেছি, এবারে এখান থেকে কিছুটা পরিমাণে পুর রুটির মধ্যে তুলে নেব। এবারে পুরো রুটিটাতেই ভালো করে একটু ছড়িয়ে নেব। এই যে দেখুন এখানে পেঁয়াজের পুরটা আমি পুরো রুটিতেই খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি, আর দেখতে কি দারুণ লাগছে দেখুন। এবারে এই রুটির মধ্যে এই রুটিটা খুব ভালো করে এভাবে একটু বিছিয়ে নিতে হবে। এবারে বেলন দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে বেলে নেব। হালকা করে একটু চাপ দিয়ে এভাবে একটু সমান করে নিতে হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে করে নিয়েছি। এবারে এখানে একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে এইভাবে একটু কয়েক ভাগে কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কয়েক ভাগে কেটে নিয়েছি। ঠিক এইভাবে একটু কেটে নিয়ে তারপরে এগুলো এইভাবে একটু তুলে তুলে নিতে হবে। এই যে দেখুন খুব ভালো করে একটু তুলে নিয়েছি। এবারে এইভাবে একটু মুড়িয়ে আবার একটু এইভাবে গোল করে নিতে হবে। এই যে দেখুন এইভাবে আবারও খুব ভালো করে একটু গোল করে নিয়েছি। এবারে এইভাবে একটু চেপে নেব। আবারও একটু শুকনো ময়দা ছড়িয়ে পাতলা করে একটু বেলে নেব। তবে কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু মোটা করেই বেলে নিতে হবে। দেখুন এইভাবে একটু চেপে চেপে বেলে নিতে হবে।
এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা বেলে নিয়েছি। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু পাতলা করে বেলে নিয়েছি। এবারে তুলে একটা থালার মধ্যে তুলে নেব। তো চলুন প্রথমে সবগুলো আগে তৈরি করে নেব। এখানে সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে চলুন পরোটাগুলো ভেজে নেব। তার জন্য সবার প্রথমে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেছে। এবারে একটা পরোটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। শুকনো তাওয়ার মধ্যে দিয়ে হালকা একটু সেঁকে নিতে হবে। এবারে কয়েক সেকেন্ড পর উল্টে দেবো। প্রথমে কিন্তু এই পিঠে ও পিঠে এভাবে একটু সেঁকে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে সেঁকেও খেতে পারবেন, আবার যদি মনে করেন সামান্য একটু তেলে ভেজে নেবেন সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে। এই পরোটাগুলো কিন্তু তেল ছাড়াও খাওয়া যাবে, খেতে দারুণ লাগবে। এই যে দেখুন এখানে তেল ছাড়াই হালকা একটু সেঁকে নিয়েছি। এবারে খুন্তিতে করে অল্প একটু করে তেল দিয়ে ভেজে নেব। তেল কিন্তু বেশি দিতে হবে না, অল্প তেলেই ভেজে নেব। এই পরোটাগুলো কিন্তু মিডিয়াম আঁচে একটু ভেজে নিতে হবে, তাহলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে হবে। উনুনের আঁচটা কিন্তু কোনোভাবেই জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেতরে আবার কাঁচাই থেকে যেতে পারে। এই যে দেখুন হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। অনেকটা কিন্তু ফুলকো ফুলকো হয়েছে দেখুন। এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এবারে তুলে নেব। আবারও একটা একইভাবে সেঁকে নেব। আবারও উল্টে দেব। এই যে দেখুন দুই দিকে হালকা সেঁকে নিয়েছি। এবারে আবার একটুখানি তেল দেব। হালকা আছে এভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। মশলাদার কোনো পরোটা খেতে মন চাইলে এই পরোটাটা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই পরোটা খাওয়ার জন্য সঙ্গে কিন্তু আর কোনো কিছু না হলেও হবে। স্কুলে বা অফিসে কিন্তু আপনারা এইভাবে পরোটা ঝটপটভাবে বানিয়ে দিতে পারবেন। নতুন স্বাদে নতুনভাবে এই পরোটাগুলো যেমন দেখতে সুন্দর হয় তেমন কিন্তু খেতেও ভীষণ টেস্টি। আর বানানো তো জলের মতো সহজ, খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। ঘরে যদি দু তিনটে পেঁয়াজ থাকে তাহলেই কিন্তু আপনারা ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। এই যে দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আবারও একটা তুলে নেব। তো চলুন একইভাবে সম্পূর্ণ পরোটাগুলো ভেজে নেব। প্রথমে অবশ্যই কিন্তু শুকনো তাওয়ায় একটু সেঁকে নিতে হবে, তাহলে পরোটাগুলো ভাজতেও অনেকটা সুবিধা হবে আর খেতেও ভালো লাগে। দেখুন এখানে সব পরোটাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে, একদম নরম স্বাদে গন্ধে ভরপুর পরোটা তৈরি করে নিয়েছি। এইভাবে আপনারাও পরোটা তৈরি করুন, খেতে কিন্তু দারুণ লাগবে। পরোটা তো আপনারা অনেক রকমের খেয়েছেন, তবে এই পরোটাটা একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি একবার খেলে অবাক হয়ে যাবেন যে এই পরোটাটার স্বাদ এত বেশি। প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। এটা খাওয়ার জন্য এক্সট্রা করে আর কিছু লাগবে না, শুধু মুখেই বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেয়ে ফেলবে। তাহলে বন্ধুরা আজকের এই পেঁয়াজ পরোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে যদি আপনাদের রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আবারও পরের দিন ফিরে আসবো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।